আমার ভাই একটা বিয়ে করাই দেন ভাই। এর মা আমার হাতে করেন না ভাই, এই বাচ্চা আপনার দেখেন না কিছু। আমি তো আছি, সমস্যা নেই, আমি এটা বলছি না। এখন ধরেন বন্ধুরা, এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে শাদী করবেন, এই আপুর বাড়িতেই থাকতে পারবেন। এই আপুর টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নেই। অভাব শুধু ভালো মনের একটা মানুষ। জানি না এই আপু কার কপালে আছে। আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য? যাদের বউ মারা গেছে, বউ চলে গেছে, একটা দুইটা বেবি আছে, বয়স অনেক বেশি, বছরের উপর বছর ঘুরতেছেন, বিয়ে শাদী করতে পারতেছেন না। আজকের ভিডিওটি তাদের জন্য দারুণ হবে। যে দেখতে অনেক কালো, আজকের ভিডিওটি তাদের জন্যই হবে অনেক ভালো। যার ঘরে বউ আছে সেই ভাইও আমার মাধ্যমে বিয়ে শাদী করতে পারবেন। কেন ঘরে বউ থাকলে বিয়ে করতে পারবেন সেটাও আপনাদের বলি। অনেকের ঘরে সুন্দরী বউ আছে, সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যায়, সুন্দরী বউ পেয়ে মা বাবাকে আমরা কষ্ট দেই। কখনো কি একটাবার ভেবে দেখেছেন আপনার বউ যদি চলে যায়, সকালে আপনি আমার বাসায় আসবেন, বিকেলের মধ্যেই বাড়িতে বউ নিয়ে যাবেন। আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, জীবনে আর আপনি পাবেন না। দয়া করে কোনো ভাই মা বাবাকে কষ্ট দিবেন না। যদি কেউ ভেবে থাকেন ঘরে সুন্দরী বউ আছে, বউ চলে গেলে এরকম বউ আর জীবনে পাইতাম না, সে ভাই আমার কাছে আসেন, বউ থাকলেও বিয়ে করাই দেব ফ্রিতে, আরো আমি প্রয়োজন হয় তাকে পুরস্কার দেব। দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না। এই কে আছে? এই যা ভিডিও করতেছি, দেখতেছো না? আমি যে ভিডিও করতেছি, তোমার তো মাথায় একটু ঢুকা উচিত যে আমি 2 মিনিট পরে ঢুকি। আমি বলছি কিন্তু অনেক রিকোয়েস্ট করতেছি। 3টে সেটে ক্যামেরা আছে, তোমার একটু বোঝা উচিত ছিল যে আমি 2 মিনিট পরে ঢুকি। জি আমি বলছিলাম। কে কে? রানা ভাই। রানা ভাই, ডাক দাও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো? এই তো ভাই ভালো। বাচ্চা নিয়েছেন সাথে? জি ভাই। আপনার আসার কথা হলো 3টের সময়, আপনি বললেন যে আমি সকাল 11টার ভিতরে হাজির হবো আপনার বাসায়, এখন রাত বাজে 11টা। ভাই আমি ভুল ঠিকানায় চলে গেলাম, আপনার অ্যাড্রেস ধরে ভুল করে ফেলেছি, গ্রামগঞ্জে আপনার বাসা। এখন আমি তো কোথায় যাবো ঠিক আমি তো আপনার হোয়াটসঅ্যাপে সব ঠিকানা দিয়েই দিছিলাম, বলেন দেইনি। আমি বুঝতে পারি নাই, গ্রামগঞ্জের ভিতর তো অনেক দূর চলে। যদি আমি এখন না থাকতাম বাসায়, আর এটা কোনো বিষয় না, আমরা হলো ভিডিও করতেছি, তুমি এর পাশের রুমে 2 মিনিট বসা রাখতা, এখন যা করে কোনো বিষয় না ভাই। এখন তুমি বাড়িতে আসছো? জি। এই যে কে? আমার ছেলে। যার কথা বলছো? জি জি। আপনার এর কিছু খাবার টাবার দিয়েছেন? খাবার দিয়েছিলাম, তা খাওয়া চায় না, সারাদিন কান্নাকাটি করে। আর এই ফোন দিত, ওই ফোন দিয়ে দিয়ে কার্টুন চালিয়ে দিই, তাই দেখে সারাদিন। আর আচ্ছা ভাই, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আছে মা আছে, বাবা আছে। আপনারা কয় ভাই বোন? আমরা 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন। বাবা কি করে? বাবা অসুস্থ, এখন কাজ কাম করতে পারে না। এখন তাহলে এর মা কি হয়েছে, সত্যি কথা বলেন? এর মা মারা গেছে আজ প্রায় 8-9 মাস হবে। 8 মাস 12 মাস। 8-9 মাস। এর বয়স কত? 2.5 বছর। 2.5 বছর। আর এর দেখাশোনা করে কি? একে আমি দেখাশোনা করি, আর আপু অসুস্থ, তা তো হয় না, মানে আমার কাজের পরে বর্তমানে। আচ্ছা, আপনি বর্তমানে কি করেন ভাই? আমি বর্তমানে যা করি, মানে বাচ্চার জন্য কিছু করতে পারতেছি না। এই বাচ্চা কিভাবে পালবো, মানে মা তো নেই। যা বলবেন ভাই সত্যি কথা বলবেন। সত্যি কথা বলি কি, আপনারা যদি একটা বোন ধরেন, এক জায়গায় বিয়ে দেন, যদি শুনেন যে কিছু অর্থ সম্পদ আছে, তাহলে একজন অর্থ সম্পদ দেখেও একটা মেয়ে একজন দিতে চায় কি? আপনার বয়স 70-80 বছর, তাও আপনার বিয়ে করানো সম্ভব। কি জন্য? অর্থ সম্পদ আছে, যে কোনো একটা মেয়ে মানুষ দেখে বলে না রেখা এবারে ভালো থাকতে যাবে। মানে আপনার কোনো বাচ্চা আছে? না, একটাই। আচ্ছা, ছেলে না মেয়ে? ছেলে। আচ্ছা, নাম কি তোমার? এর নাম সোহান শেখ। কি নাম তোমার বাবা? কান্না করো না, এখন শুনেন,
যাকে বিয়ে শাদী করেন, দেখা যায় সুন্দর একটা বউ দিলাম, কয়দিন পরে আবার এই ছেলে ভুলে যাবেন। না না, আপনি শিক্ষার যোগ্যতা কি? আমার শিক্ষার যোগ্যতা হচ্ছে আমি হলো ইন্টার পাস করছি, তারপরে মনে করেন ফ্যামিলির হালটা ধরেছি। ঠিক আছে, এখন আপনার জন্য আমি কি করতে পারি আপনি বলেন। আমার একটা মানে বিয়ে করাই দিতে হবে, আমি এই বাচ্চা কোনোভাবে রাখতে পারতেছি না, আপনি যে কোনোভাবে আমার ভাই একটা বিয়ে করাই দেন ভাই। এর মা আমার হাতে কান্না করেন না ভাই, এই বাচ্চা আপনার দেখেন না কিছু। আমি তো আছি, সমস্যা নেই, আমি এটা বলছি না। এখন ধরেন এই মুহূর্তে আপনার কাজ না করে আমি কারো কাজ করবো না, কথা দিলাম আমি দর্শক, আপনার কাজ না করে আমি কারো কাজ করবো না। আপনি বিয়ে না করে দিলাম তো বাড়িতেও যাবো না। সেটা বড় কথা না, আপনি আমার বাড়ি আইছেন, আপনার এখানে মামলা দিছি। এখন আপনার যে মামলা দিছি, মামলা 15 দিন জেল হয়েছে। এখন যদি বলি আপনি আমি আমার বাড়িতে আইছেন, আপনার আমি যাইতে দেবো না। বিয়ে না করে আপনি আমার বাড়িতে যাইতে পারবেন না। বাচ্চারে কি কষ্ট দিয়েছেন, এতে বাড়ি রেখে আসতেন, এর আপনি পালতে পারবেন না। আমি রুম টুম দিবা না থাকার জন্য, সমস্যা নেই, এর 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 পালতে পারবেন। কোনো ইনকাম আছে এখন? জি ভাই আছে। কি ইনকাম আছে একটু শুনি। আমার একটা ছোট চায়ের দোকান আছে, তো বাচ্চা ঘুমিয়ে পড়ছে। ওই চায়ের দোকানে আশেপাশে সিঙ্গারা সামোসা এগুলো বানাই, ছোলা বানাই, চার দোকান, এটা আমি করতেছি শুধু এই বাচ্চাটার জন্য। মানে আমি পেরে উঠতেছি না, মানে মা নেই তো, আমি কি করবো, বাবা অসুস্থ, এখন ধরেন আমি কাকে কার দ্বারে যাবো, কাকে পালবো। এখন ধরেন আপনার তো মাঠে কোনো জমি টমি আছে? জমি আছে হালকা, ওটা তো করা হয় না, শুধু ধানের সময় একটু ধান লাগাই কষ্টে কষ্টে। এখন ধরেন আপনি যাকে বিয়ে শাদী করবেন, যদি গরিব হয়, চেহারা সুন্দর হয়, এরকম হলে কি চলবে? যেহেতু আপনার কম বেশি আছে, আর যদি আপনি মনে করেন আমি ইউরোপ আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া যাব, তাহলে আপনার বাচ্চা সহ আপনার না না ভাই, আমার শুধু ভালো মনের একটা মানুষ লাগবে, শুধু এই বাচ্চাটাকে সে দেখে এমন রাখবে। ব্যবস্থা আছে যে ধরেন তার কোনো বাচ্চা হয় না। আপনার বয়স কত ভাই, সত্যি কথা বলেন। আমার বয়স এই 27। সত্যি কথা, আরো বেশি হবে মনে হয়। যাই হোক 27-28, মানে আচ্ছা। আমার ধারণা 27 হতে পারে। আচ্ছা যাই হোক, আইডি কার্ড আনছেন? আইডি কার্ড আনছি, ব্যাগে আছে। আচ্ছা ঠিক আছে, আগে ব্যাগ ফান, ব্যাগ হাতের সঙ্গে আগে ব্যাগ আছে। বিস্কুট খাইছিলাম আর পানি খাইছিলাম, সারাদিন ছিলাম তো ঘুমিয়ে পড়ে যাচ্ছে আর কি। ভাই এর কিছু খাইছেন, আপনার বাচ্চারা কিছু খাইছেন? ওই ফিদারে দুধ ভরে আনছে, এই ব্যাগে আছে আমার, ওই দুধ খাওয়াই, ওই ব্যাগে এখনো আছে। দেখেন এই ঘুমিয়ে বসছে বাবা, ঘুমিয়ে বসছে। এখন শুনেন, যাকে বিয়ে শাদী করবেন, এখন এরকম আপনার দিব না, ওই বাড়িতে আপনি ঘর জামাই থাকবেন, ধরেন তার অর্থ সম্পদ আছে, তার কোনো বাচ্চা কাচ্চা হয় না, নাকি এরকম তলিটু আপনার বয়স 27, তার বয়স হবে 30-32, চেহারা মোটামুটি হবে, অত সুন্দর হবে না। আর যদি মনে করেন যে আমি গরিব মানুষই একটা মেয়ে বিয়ে করবো, তাহলে চেহারা সুন্দর হবে দেখার মতো, তাহলে আপনাকে আমি, আল্লাহ যদি বাঁচায় রাখে, হয়তো 5-7 দিনের মধ্যে আপনার বিয়ে আমি দিয়ে দিব, সর্বোচ্চ 1 সপ্তাহ লাগবে না। তাহলে আমি এখনই কাজ শুরু করবো। আপনার সামনে আমি কয়েকজনকে ফোন দিব, কয়েকজন আপুকে, আপনার ছবি আছে কাছে, ভালো কোনো ছবি, কিংবা আপনি এখনই ছবি তুলবেন, এখনই ছবি তুলে এই বাচ্চা সই বাচ্চার ছবি দিয়ে দিই, ছবি তুলে কয়েকটা আপুর আমি দিয়ে দিই, দেখি কে কে আপনারা চয়েস করে। বাচ্চার একটু বাচ্চার সময় যারা সত্য সেটাই, বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স আপনার রিয়েল ছবি দিলাম, এড়িয়ে দেব মানুষ, হ্যাঁ? আচ্ছা। ওকে, এখন এই ছবি আমি 1 ঘন্টার মধ্যে কয়েকটা আপুকে পাঠাই, যে ছবি দিয়ে আপনার চয়েস করবে, তারপর আমি আপনার বিষয় সব তার কাছে বলবো, আপনার অর্থ সম্পত্তি। আচ্ছা বাড়িতে কিসের ঘর আপনার? বাড়িতে আমার টিনের ঘর, এই কাঠ দিয়ে সুন্দর করে। সত্যি কথা বলবেন কিন্তু, আমি কিন্তু আপনার বাড়ি যাবানি, মিথ্যে কথা বলে তো লাভ নাই। মানে ঘর এটা বলতে গরিব মানুষ, সুন্দর করে কাঠের ঘর পরিপাটি করা যায়। ঘর কাঠের, উপরে টিন, চারিপাশে সব জায়গায় টিন, সব জায়গায় টিন, আর আশপাশে কাঠ দিয়ে সুন্দর করে একটা ঘর আছে। আচ্ছা
এখন ধরেন যদি মনে করেন গরিব মানুষের মেয়ে নেন, মন ভালো, গরিবের মন অনেক ভালো, ধরেন তার দুটো তিনটে মেয়ে, কোনো ছেলে নাই, এরকম জায়গা যদি দিয়ে দেই, ধরেন কোন রকম, আপনার তো বিয়ে হয়েছে, বাচ্চা আছে, তার ধরেন বিয়ে হয়েছিল 2-1 মাস সংসার করতে, হয়তো 6 মাস, 1 বছর, 2 বছর সংসার করতে, কোনো বাচ্চা নেই, এরকম হলে কেমন হয়? ভালো হয়। আমার আর যদি- বাচ্চাদের যত্ন নিতে আর যদি আমাদের- 2-3টা বাচ্চা থাকে, এরকম দিয়ে দেবো? না না না, ধরেন মানে তার অর্থ সম্পদ আছে, বাচ্চা আছে 2-3টে, দেবো এরকম, ওই বাচ্চাদের কিন্তু আপনার দেখতে হবে। আমি আর কতজনকে দেখবো, আমার শুধু লাগবে ভালো মনে একটা মানুষ, গরিব হোক, আমার বাচ্চাটাকে শুধু দেখবে আর একে একটু মায়ের আদর দেবে, এই। তাছাড়া আমার আল্লাহর আমাদের কোনো কিছুর অভাব নাই। আমার চার দোকানে 15-20 হাজার টাকা আয় হয়, খেয়ে দিয়ে মাসে? জি, খাওয়া দাওয়া করে দুজনে ভালো থাকি। শুধু এই বাচ্চাটা, মানে একটা বাচ্চা মানে পুরুষের পালার তো কত। এখানে মোবাইল দিলে পোলাপান নষ্ট হয়ে যাবে। জি, তা তো হয়, সারাদিন ঘরে এখন জমে থাকে। ভাই আমার একটা ভিডিও কিন্তু চলতেছে, আপনি এদিকে বুঝতে দেন, ক্যামেরা সব কিন্তু পাতানো, মনে কিছু করেন না। না, না। যদি আপনি বলেন আপনার যদি কোনো সমস্যা না হয়, আত্মীয় স্বজন থাকতে পারে, তাহলে এই ভিডিও আমরা ইউটিউবে ছাড়বো। ছাড়লে কি হবে, শর্ট টাইমের মধ্যে হয়তো বিয়ে শাদী হয়ে যেতে পারে। জি, জি। আবার যদি কোনো আপুরাও যদি চয়েস করে থাকে, দর্শক বন্ধুরা, অনেক আপুরা হয়তো আমাদের ভিডিও দেখতেছেন, যদি এই ভাইকে কারো ভালো লেগে থাকে, শর্ট টাইমের মধ্যে যারা আমার পাত্রী আছেন, শুধু আমার পাত্রী যারা আছেন, শর্ট টাইমের মধ্যে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিন। আমি আপনার বিষয়, এর বিষয় কথা বলে আমরা যত দ্রুত পারি মিল করে দেব। একটা জিনিস বোঝেন, এটা কিন্তু আমার বাম হাত, এটা আমার ডাইন হাত, তাই আপনি আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আসেন না? জি, কম বেশি মানুষের স্বপ্ন থাকে, একটা আপুও কিন্তু আমার কাছে স্বপ্ন নিয়ে আসে, ডাইন হাত আমার, বাম হাত আমার। আমি চেষ্টা করবো দুইটা হাতে যদি ময়লা থাকে, যে কোনো একটা হাতে ময়লাটা মুছে নেওয়ার জন্য। তো একটা আপু যদি তার কোনো বদনামও থাকে, আমি চেষ্টা করবো বদনামটা ঢাইকে যেন আপনার সাথে বিয়ে দিতে পারি। মানে তার বদনাম আছে, আরো বদনাম করলাম, তাহলে জিনিসটা কেমন হলো, আরো খারাপ লাগলো। তখন আমরা ওদের চিন্তা করি, নেগেটিভ সবারই আছে জীবনে, নেগেটিভ সাইড খুঁজবি সবারই আছে, আপনারও কম বেশি ধ্যান আছে, ওই যে আপুরে বিয়ে করবেন তারও কম বেশি আছে। তো সেই ক্ষেত্রে ভাই পিছনে অতীত মনে করা যাবে না। যদি বিবাহিত মেয়ে, আপু হয় অবিবাহিত মেয়ে আপনাকে বিয়ে করলেও আপনি জীবনে শান্তি পাবেন না। একটা বিবাহিত মেয়েকে বিয়ে করেন, হয়তো তার স্বামী মারা গেছে, হয়তো তার স্বামী তাকে ছেড়ে দিছে, সে দুঃখ কষ্ট বুঝবে। তা এরকম হলে তো সমস্যা নাই না না। তা ঠিক আছে, আমি কথা বলতেছি। বন্ধুরা দেখেন, এই বাচ্চার দিকে একটু তাকায় দেখেন আপনারা, এই ঘুমাইছে যাও তো বাচ্চার দিক তাকায় দেখেন। আসলে যদি এই বাচ্চার প্রতি আপনাদের মায়া লেগে থাকে, এরকম বাচ্চা কম বেশি সবাই ঘরে আছে, একে যদি আমরা একটা মা এনে দিতে পারি, হয়তো মার ভালোবাসাটা দিবে যতটুকু পারবো। তাই একমাত্র সম্ভব হবে আপনাদের ভালোবাসা। আপনারা কত ভিডিও আমার শেয়ার করেন, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই। এই ভাই বলি, এই ভাইকে পার্সোনাল ভাবে বাসায় আমি আনছি, আমার বাসার ঠিকানা দিছি। কেন দিছি জানেন? আমরা বাংলাদেশের বাঙাল রে, ভালোবাসার কাঙাল রে, পয়সা দিয়ে যায় না কেনা মন, একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন। কেন জানেন? এই ভাই আমাকে ভালোবাসাটা দিছে, কারণ টাকা পয়সা দিয়ে মন কিনা যায় না। আপনি আমাকে সদস্য হয়েছেন কয় টাকা দিয়ে? 5,000 টাকা। প্রথম আমাকে কয় টাকা দিয়েছিলেন? প্রথমে দিয়েছিলাম 1,000 টাকা, মানে 500 টাকা চাইছিলেন, আমি 1,000 টাকা দিয়ে দিয়েছিলাম। আপনি প্রথম দিয়েছিলেন 100, পরে আপনাকে বলছিলাম 100 টাকা কেন দিয়েছেন? হ্যাঁ 100 টাকা কেন দিয়েছেন? পরে আপনি 1,000 টাকা মেরে দিয়েছেন, হ্যাঁ, হ্যাঁ। 500 টাকা দিয়ে। 100 টাকার পরে, হ্যাঁ। পরে আপনি আমাকে দিয়েছেন 4,000 টাকা। টোটাল আমাদের খাতায় লেখা আছে, আমি টোটাল দিয়েছেন 5100 টাকা। এবার দেখেন, হতে পারে। এখন আপনি যে টাকাটা দিয়েছেন, আমি বুঝতে পারছি আপনি 500 টাকা দিয়েছেন, আপনার পিছনে এবার আমি 2-4 ঘন্টা সময় নষ্ট করলে আমার লস নাই। আপনি সত্যি বিয়ে শাদী করবেন, আমাদের নাম্বার বাই যে পারে সেই ফোন দেন, আমরা কারো ফোনই রিসিভ করবেন। যে আমাদের 500 টাকা অ্যাডভান্স করবে তাকে আমরা ফোন দেবো, বুঝতে পারছেন? জি। তাই ভাই ধন্যবাদ। দেখি কি করতে পারি। দর্শক বন্ধুরা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন, তবে একটা জিনিস আমার ভাই ভালো লাগছে ভাই, টাকা আপনি না দেন সেটাও কথা না, কিন্তু আপনি আমার প্রতিটা ভিডিও শেয়ার করছেন। জি, আপনার সবসময় আমি ভিডিও দেখি, এমন কোনো ভিডিও নাই যে আমি বাদ দিই না, প্রত্যেকটা ভিডিওটা ভিডিও share করি। আপনি শেয়ার করছেন। তাই এখন দেখি দর্শকের প্রতি অনুরোধ রইল, আর আপুদের প্রতি অনুরোধ রইল, যদি কোনো গরিব মানুষ নিয়ে থাকেন, আমাদের যারা সদস্য আছেন, শর্ট টাইমে আপুদেরকে বলছি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিন। এই ভাইয়ের কথা তো আপনারা শুনলেন, মনের কথা, কিন্তু ভাই এই ভিডিওটা ইউটিউবে ছাড়বো, কালকে আপনার আত্মীয় স্বজন বলবে
যে ভাই ভিডিও ছাড়ছে, ভিডিও করে বিয়ে করতেছেন, অনেক অনেক কথা বলতেই পারে ভাই, জিনিসটা বলবেন। তা কালকে আপনি বললেন না যে ভিডিওটা ডিলিট করে দেন ভাই, এতে চ্যানেলে অনেক ক্ষতি হয়। না না ভাই আমি বলবো না। ভাইবেন না কয়জন ভিডিও না না আমি যেটা বলছি সেটা, আমি খুব অসহায় পড়ছি ভাই, আমাকে বিয়ে করে দিতে হবে, আপনি ভালো মনের একটা মানুষ দিন করে বাচ্চাটা দেখে রাখো। এখন ভাই সত্যি কথা বলি, আপনার আর কোনো বাচ্চা কাচ্চা আছে? না ভাই থাকলে আমারে বলেন, আমার না, না, না। আল্লাহর কসম, আল্লাহর কসম আপনার- একটা বাচ্চা, আপনার- আল্লাহ নবীর কসম বাচ্চা আছে একটা বাচ্চা। আপনার কি মানে বাচ্চা শুয়ে বলে? হ্যাঁ। বাচ্চা শুয়ে কিনে করা ঠিক না, শিশু না, অবস্থা। তারপরে কি? এখন শুনেন, মা বাবার কসম ভাই, আমার কাছে কোনো কিছু মিথ্যে কথা লুকায় না। একটা আভা অনেক স্বপ্ন নিয়ে আমার কাছে আসে, আপনি অনেক স্বপ্ন নিয়ে আমার কাছে আসছেন। জি। এই দেখেন এই বাইরে কিন্তু পাম্পে চাকরি করতো, জানেন? এই বাইরে পাম্পে চাকরি করতো, সেই যে রাখতে আছে ভালোবাসা লোক খুব হ্যাঁ, ভালো। আমিও একটা আপনাদের ভিডিওতে বন্ধু তো এই দেখছিলাম। কিন্তু রিসিভ করে। এখন দর্শক বন্ধুরা, আসলে সবকিছু সম্ভব হবে একমাত্র আপনাদের ভালোবাসা। একে যদি আপনারা ভিডিও শেয়ার করেন, তুমুল আকারে ভিডিও শেয়ার, হয়তো এই ভাইকে আমরা সর্বোচ্চ 2-4 দিনের মধ্যে বিয়ে শাদী দিতে পারবো, যদি আল্লাহ কপালে লিখে থাকে। যদি লিখে না রাখে, আমার মতো রাজু জীবনে সম্ভব নয়। তবে যারা আমার কাছে আসে, আশা করি ভালো কিছু উপহার পায়। যেহেতু ভাই আপনি আমার জায়গায় আইছেন, আপনার আমার এই মনের আদালতে মামলা দিছি, আপনি যতক্ষণ বিয়ে না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার বাড়িতে যাবেন না আমি যাচ্ছি না। আপনারা যাইতেও দেবেন না। আমার একটা উল্লেখ করে তবে দিতে আরেকটা হবে। কথা বলি ভাই, আপনাকে বিয়ে করাবো, আমি পুরস্কারও দেব, কিন্তু আমি যদি এই যে এত বিয়ে করাই, সবাই তো ক্যামেরার সামনে আসে না, যদি আপনার বোর মানে আপনারা বিয়ে দিচ্ছি সেই ভিডিওটা করে আমি ইউটিউব ফেসবুকে ছাড়ি, এতে কি আপনি তো চুরি করতেছেন না? না। এতে কি আপনার কোনো সমস্যা আছে? না না আমার সমস্যা নেই। মন থেকে বলেন। না না সমস্যা কি? পরে আপনি আপনাকে তোমার ভাই উপকার করবেন ভাই। পরে আপনার ভাই বিরাদার আপনাকে বললো যে ভিডিও ডিলিট করে দাও, এই সে অনেকজন অনেক কথা বলবে। ভাইদের হাজার তো বিয়ে দিতে পারতেন না, আপনি বিয়ে দিয়ে দেন। এখন মেন কথায় বাচ্চা সহ যে আপনার বিয়ে করবে, আমি এখনই আপনার বিষয়ে কথা বলতেছি। তো বন্ধুরা, ধৈর্য সহকারে দেখার জন্য ভিডিওটা ধন্যবাদ। যদি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। দেখি আজকে কতজন মানুষ আমাকে মন থেকেই ভালোবাসে, যারা শেয়ার করে আমরা তো দেখতে পাই ভাই, কারা আমার ভিডিও শেয়ার করে। অনেকে সদস্য হয়ে আছেন, ভিডিও শেয়ার করেন না ভাই। সদস্য না হইয়া একজন আমার 10টা ভিডিও যদি শেয়ার করে, আমি ভাবি এই ভাই আমাকে 10 লক্ষ টাকা দিছে ভাই। সদস্য শুধু টাকা পয়সা দিয়ে কোনোদিনও মন কিনতে পারবেন না ভাই। আপনারা ভিডিও শেয়ার করেন, দেখেন আজকে ভাই ভিডিও শেয়ার করছে, সদস্য হয়েছে সর্বোচ্চ 2 থেকে 2.5 মাস হবে। আমার মনে হয় 2.5 মাস হবেও না, সর্বোচ্চ 2 মাস হবে। তাকে আমি দেখেন কিভাবে বিয়ে করাচ্ছি শর্ট টাইমের মধ্যে। ভাইবেন না যে বাচ্চা আনছে দিয়ে বিয়ে করাচ্ছি, না ভাই, আসলে সবাই ঘরে বাচ্চা আছে ভাই, সবার প্রতি একটু মায়া আছে। তো যদি ভালোবাসেন মন থেকে, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। হয়তো আমরা এই এই যে দেখছেন শিশু বাচ্চাটাকে, হয়তো আমরা একটা মায়ের মুখ দেখাইতে পারবো, হয়তো একটা আলোর মুখ আমরা দেখাইতে পারবো, একমাত্র আপনাদের ভালোবাসায়। তো সর্বোচ্চ এই ভিডিওটা সর্বোচ্চ আপনারা শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।